হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এডুকেশন অ্যান্ড জব কর্নার। আবারও বেশ কিছুদিন পরেই এই গৃহ শিক্ষকতা নিয়ে কিন্তু আবার রিপোর্ট আসলো। বিষয়টি আপনারা জানেন যে হাইকোর্টে এই মুহূর্তে প্রাইভেট টিউটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন থেকে কর্মরত শিক্ষক শিক্ষিকাদের গৃহ শিক্ষকতা করার বিষয় নিয়ে একটা মামলা চলছিল এবং সেখানে কিন্তু সমস্ত জেলা পরিদর্শকদেরকে একটা নির্দেশ দেওয়া হয়েছিল যে সব শিক্ষক বা শিক্ষিকারা গৃহ শিক্ষকতা করছে তাদের একটা লিস্ট জমা করার জন্য তো নির্দেশ এসছে। তো সে বিষয়ে এবার দেখুন হাইকোর্ট থেকে একটি গুরুত্বপূর্ণ নির্দেশ এসেছে। সরকারি বিদ্যালয়ের কর্মরতদের গৃহ শিক্ষকতায় হস্তক্ষেপ করল হাইকোর্ট। প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ বিধিবহির্ভূতভাবে গৃহ শিক্ষকতা করছেন সরকারি স্কুলের এমন শিক্ষকদের সম্পর্কে 8 সপ্তাহের মধ্যে রিপোর্ট দিতে বলেছে স্কুল শিক্ষা অধিকর্তা। এ ব্যাপারে বিশেষ কমিটি গঠন করারও নির্দেশ দেওয়া হয়েছে। প্রাইভেট টিউটর্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মামলার পরিপ্রেক্ষিতে হাইকোর্টের এই নির্দেশ বলে বাদীপক্ষের আইনজীবী একরামুল বারী জানান। তিনি জানান, জেলা বিদ্যালয় পরিদর্শকদের কাছে আগেই গৃহ শিক্ষকতার রিপোর্ট চাওয়া হয়েছিল। পরিকাঠামোগত সমস্যার কারণে সেই তথ্য সংগ্রহ করা যাচ্ছে না বলে শিক্ষা দপ্তর জানালে হাইকোর্ট কমিটি গঠন করতে বলে। প্রধান বিচারপতির বেঞ্চ সময়সীমা বেঁধে কমিটি গঠন করে রিপোর্ট দাখিলের নির্দেশ দিল। জানা গিয়েছে, অভিযুক্ত শিক্ষক শিক্ষিকারা ইতিমধ্যে জেলা বিদ্যালয় পরিদর্শকদের লিখিতভাবে জানিয়েছেন যে তাঁরা গৃহ শিক্ষকতা করেন না, যদিও সেই বয়ান যাচাই করেনি বলে ক্ষুব্ধ হাইকোর্ট। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় অবশ্য জানান, হাইকোর্টের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করা হবে। মামলাকারী প্রাইভেট টিউটর্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার সর্বভারতীয় সভাপতি সুজয় বর্মন বলেন, পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন প্রান্তে বহু শিক্ষিত তরুণ তরুণী গৃহ শিক্ষকতা করতে আগ্রহী। কর্মরত শিক্ষকরা গৃহ শিক্ষকতা করায় সেই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন তাঁরা। শিক্ষাবিদ আনন্দ গোপাল ঘোষের বক্তব্য, কর্মরত শিক্ষকদের বেতন যথেষ্ট ভালো। গৃহ শিক্ষকতা করে তাদের উপার্জন করার প্রয়োজন নেই, বরং শিক্ষিত বেকাররা গৃহ শিক্ষকতার সুযোগ পেলে সমাজের উপকার হবে। তো দেখুন, এই গৃহ শিক্ষকতার বিষয়টি নিয়ে বেশ কিছুদিন ধরেই হাইকোর্টে বেশ কতগুলো নির্দেশ এসেছে। তো এর মধ্যে এই যে লেটেস্ট আপডেটটি আপনাদেরকে শেয়ার করলাম যে আগামী 8 সপ্তাহের মধ্যে সেই সমস্ত শিক্ষকদের লিস্ট জমা করতে হবে এবং সেই বিষয়ে কিন্তু কোর্টের সমস্ত নির্দেশ পালন করবেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি, এমনটাই কিন্তু জানানো হয়েছে। ভিউয়ার্স, পরবর্তীতে দেখার পালা যে হাইকোর্ট থেকে কী গুরুত্বপূর্ণ নির্দেশ আসছে। ধন্যবাদ।